আত্মসম্মান। আত্মসম্মান প্রতিটি মানুষকে প্রতি মুহূর্তে উদ্যমী এবং আত্মবিশ্বাসী করে তোলে। আত্মসম্মানহীন মানুষেরা সবসময় হীনমন্যতায় ভোগেন। তারা নিজেদের খুবই ছোট মনে করে, যা জীবনে কোথাও তাকে সফল হতে দেয় না। প্রতিটি মানুষের ভিতরেই আত্মসম্মান থাকা উচিত। তাই বন্ধুরা, আজকে জানবো মানুষের ভিতরে কিভাবে এই আত্মসম্মান বৃদ্ধি করা যায়, তার কিছু সঠিক উপায়। আসুন শুরু করা যাক। প্রথমত, নিজেকে নিয়েই গর্ব করুন। আপনি শুধু আপনার মেধা এবং দক্ষতা নিয়ে গর্ব করবেন না, বরং গর্ব করুন যে এই কাজটি আপনার ব্যক্তিত্বকে বৃহৎ করেছে। এটি হতে পারে আপনার সেন্স অফ হিউমার, ধৈর্যশীলতা, আপনার শোনার দক্ষতা, অথবা আপনার মানসিক চাপকে কন্ট্রোল করার সামর্থ্য। নিজস্বতা খুঁজুন। প্রতিটি ব্যক্তির মধ্যে একটি বা কয়েকটি নির্দিষ্ট বিষয়ে ভালো জ্ঞান থাকে, যা তারা ভালোভাবে ব্যবহার করতে পারে। আপনি যাচাই করুন না আপনি কি ভালো পারেন। হতেই পারে আপনি সঙ্গীত, লেখালেখি, নৃত্য কিংবা যে কোনো কিছু জানেন। খুঁজে নিন সেই কাজটি যেটা করতে সত্যিই আপনি অনেক উপভোগ করেন। লজ্জাকে না বলুন। আপনি যদি আপনার আত্মসম্মান বৃদ্ধি করতে চান, তাহলে কথায় কথায় লজ্জা পাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ পরিত্যাগ করুন। অন্যের সাথে নিজেকে তুলনা বন্ধ করুন। ফোকাস করুন কিভাবে আপনি নিজেকে আরও উন্নত করতে পারবেন। আপনি কখনো এইভাবে চিন্তা করবেন না যে অন্যেরা আপনার থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি বুদ্ধিমান বা অনেক বেশি ধনী। শুধু ভাবুন যারা আপনার থেকে কম স্মার্ট, কম বুদ্ধিমান, কম সম্পদশালী। ব্যায়াম করুন। প্রতিদিন সময় করে কিছু সময়ের জন্য হলেও ব্যায়াম করুন। আপনি ইচ্ছা করলে নিয়মিত হাঁটতে পারেন, কিছু সময় সাইকেল চালাতে পারেন কিংবা সাঁতার কাটতে পারেন। এতে আপনার দেহের রক্ত সঞ্চালন সবল থাকবে এবং আপনার ভেতরকার মানসিক চাপ দূর হয়ে যাবে, যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। লক্ষ্য ঠিক করুন। প্রায় সময় মানুষ অবাস্তব এবং অপারগ গোল সেট করে এবং কিছু দূর গিয়ে আবার হতাশ হয়ে যায়, যা আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। তাই প্রথমে ছোট ছোট গোল সেট করুন যা আপনি সফল করতে পারেন। এমন লক্ষ্য ঠিক করুন যা আপনি অর্জন করতে পারেন। লক্ষ্য অর্জনের পর একটু থামুন এবং ভেবে দেখুন আপনি কতটুকু অর্জন করতে পারলেন। নিজের সাফল্য শনাক্ত করতে পারলে তা আপনার মনে ইতিবাচক প্রভাব ফেলবে।